মা বোনের বাড়ি থেকে আবার যখন থাকেন না আস্তে আস্তে কানে কানে বলে মা দাঁড়িপাল বাড়ি ভোট দিয়ে বেরোতে যেতে পারেন বলে আলহামদুলিল্লাহ। ওই সমস্ত জামাতের ভাইদের বলতে চাই আজকে তারা বলছেন দাঁড়িপাল্লায় ভোট দেবে বেরোতে যাবেন 2001 সালে মজিবুর রহমান নিজামী আলী হাসান মহোদয় সহ আপনার ধানের শীর্ষে ভোট করে এমপি মন্ত্রী হয়েছিলেন তখন তো আপনাদের দাঁড়িপাল্লা ছিল না। 2008 সালে আপনারা যখন হামিদ সাহেব এমপি হয়েছিল তখন তো আপনার 35টি আসনে ধানের শীর্ষে ভোট করেছেন তখন তো দাঁড়িপাল্লা ছিল না। সর্বশেষ 2018 সালে যখন মাহমুদুর মান্না শিক্ষকদের ধানের শীত ছিল তখন এই বর্তমান আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান ঢাকার কাপুর মিরপুর আসন থেকে ধানের শীত দিয়ে ভোট করেছেন। আমাদের সবচেয়ে বেশি কথা বলে আব্দুল্লাহ আবু তাহের এই ভাইরাও কুমিল্লার চট্টগ্রাম থেকে ধানের শীতে ভোট করেছে 2018 সালে। আমাদের সেক্রেটারি মিয়া গোলাম পর খুলনা ডুমুরিয়া এবং ফুলতলা থেকে 18 সালে ধানের শীতে ভোট করেছে। আমি আমাদের ভাইদের বলতে চাই দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি বিরোধী দেওয়া যায় তাহলে 2001 সাল থেকে 18 সাল পর্যন্ত তারা 20 বছর আপনার ধানের শীতে ভোট করেছেন, ধানের শীতে ভোট দিয়েছেন, ধানের শীতে ভোট দিয়েছে তাহলে 20 বছর বেতন লাগে না। এখানেই শেষ হয়। এখানে অনেক হিন্দু ভাই বোন মায়েরা আছে বিষয় কথা অন্যভাবে দেবেন না। আমি আমাদের ভোটাধিকার কথা বলতে গিয়ে কথা বলতেই হবে যারা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার লোভে কত দুর্গা পূজাতে হিন্দু মন্দিরে গিয়ে তারা এমন কি কথা বলেছে রোজা এবং পূজা এক করেছে বলে নাউজুবিল্লাহ। এখানে দেখছে আওয়ামী লীগ এখানে হিন্দুদের ভোটটা দেওয়া লাগবে এই জন্য মন্দিরে গিয়ে জামাতের লোক টুপি দাঁড়ি করে জুতা ভাগ করেছে। শুধু এখানেই শেষ হয়। হিন্দু ভাইদের ভোট দেওয়ার জন্য মন্দিরে গিয়ে ঢাকের তার নাচ গান করেছে। আর অন্য সবাই এখানে বক্তব্য শুনবেন যে অন্যভাবে ধানের কাছে দেওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না, আমাদের লোকেরই বক্তব্য। আমার ভোটার ঠিকই বলে মন্দিরে গিয়ে নাড়ু খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, ভাগের তবে নাচছে এবং গীতা পাঠ করছে। আমাদের ভাইদের বলতে চাই এই বর্ণোত্তর ভোটারি বন্ধ করে আমাদের নেতা তারেক রহমান জনগণের জন্য সমস্ত কথা বলছে এইরকম জনগণের জন্য কিছু করতে পারবে কিনা সেটা বলে। বিএনপি দেশ সরকারের কথা বলেনি, বিএনপি জনগণের সামনে দিয়েছে 31 দফা কর্মসূচি। বিএনপি জনগণের জন্য বিএনপি ক্ষমতায় গেলে দেশে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ড ইস্যু হবে বাড়ির মায়ের নামে এবং বইয়ের নামে, আপনাদের নামে। এবং না মনে মধ্যে কথা শুনতেছে এবং এই ফ্যামিলি কার্ডে প্রত্যেক মাসে প্রত্যেকটি পরিবার 3 থেকে 3.5 হাজার টাকার খাদ্যদ্রব্য চাল ডাল আলু সয়াবিন ডাল চিনি কাপড় কাপড় সাবান এবং গোসলের সাবান পাবেন আপনারা। বিএনপি তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে একদম ভূমিহীন প্রান্তিক মধ্যবয়সী কৃষকদের ফার্মার্সের পরে কৃষক দেওয়া দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে আপনারা সার বীজ কীটনাশক ওষুধ এবং অন্যান্য বিষয় কৃষকদের বিএনপি ফিরিয়ে দেবে। ছাত্র দেবে প্রত্যেক স্কুলে মানুষের বিদেশ দিয়ে দেবে চাকরির মধ্যে ভাষার অসুবিধা না হয় এই জন্য বিএনপি 3য় ল্যাঙ্গুয়েজ বা 3য় ভাষা চালু করবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আপনি যদি বিদেশে যান আপনাকে আরবি শিখানো হবে, আপনি যদি ফ্রান্স যান ফ্রান্স ভাষা শেখানো হবে, আপনি যদি জাপান যান জাপানি ভাষা শেখানো হবে। এইভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর মধ্যে ক্ষমতায় যাওয়ার 2 বছরের মধ্যে 1.5 কোটি টাকার মধ্যে বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিশাল খেল দেওয়া হবে, 25 কোটি বিজ্ঞাপন দেওয়া হবে,
একটি নতুন যে ঘোষণা দেশে দিয়েছে, এই যে মসজিদ বাংলাদেশে রয়েছে, মুসলিম দেশ, এই মসজিদে যে ইমাম মসজিদ থাকে তাদের কিন্তু সরকারি ভাবে কোনো বেতন ভাতা হয় না, ঠিক না? কৌটার জায়গাতে চলে। তারেক রহমান এই ঘোষণা দেবেন, আল্লাহ কেন্দ্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম মসজিদে সম্মানিত হবে এবং হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পুরোহিতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। আমাদের বলেন তো, আপনার ইসলামী দল এতদিন ধরে ইসলামী দল করে আন্দোলনের ঘরে 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 তারা আলিবাগ মন্দিরের বেতনের কথা বলতে করতে কিনা চিন্তা করছেন কেন বলতে ধর্ম বিকৃত খাতে হচ্ছে 50 বছর একই একটা আন্দোলনের ঘরে ঘরে যাবো, সব করে যাবো, পরিবারের কাছে যাবো না। আমি বক্তব্য